দ্বিবন্ধনে, কার্বন কার্বন দ্বিবন্ধনে যুক্ত আছে, ঠিক আছে, তো তারা জেনারেলি হচ্ছে জিওমেট্রিক্যাল আইসোমেরিজম তোর দেখায়, ঠিক আছে। মানে ফর এক্সাম্পল যদি আমরা কোনো একটা এক্সাম্পল নিই এরকম টাইপের, যে ধর ধর একটা CH3H CH3H এরকম আছে, ঠিক আছে, এইরকম যদি হয়, আচ্ছা সবাই শুনতে পাচ্ছিস তো? তো যদি এইরকম দেখিস যে CH3CH এরকম আছে, অর্থাৎ কি কার্বনের দ্বিবন্ধনের দুপাশে যে সমস্ত গ্রুপগুলো দেখতে পাচ্ছিস, এই যে গ্রুপগুলো আছে, তারা যদি দ্বিবন্ধনের একই পার্শ্বে থাকে, এরা দুজন একই পার্শ্বে আছে, তাদেরকে আমরা সাধারণত বলি সিস আইসোমার, ঠিক আছে। আর যদি এরা একে অপরের অপোজিটে থাকে, ঠিক আছে, যেমন হচ্ছে সি ডাবল বন্ড সি, এখানে ধর CH3 আছে, এটা H আছে, এইখানে H আছে, এখানে আছে CH3, ঠিক আছে। তো এইরকম যেগুলো থাকে সেগুলোকে আমরা বলি কি ট্রান্স আইসোমার। একটা হচ্ছে সিস আর একটা হচ্ছে ট্রান্স, ঠিক আছে। আচ্ছা, এখানে একটা জিনিস সেটা লিখে নেওয়ার মতো, যে তোর জেনারেলি সিস বা ট্রান্স যাই বলিস না কেন, তার মধ্যে যাদের যাদের ডাইপোল মোমেন্টের ভ্যালু যত বেশি হয়, তাদের বয়েলিং পয়েন্ট আর মেল্টিং পয়েন্টের ভ্যালু কিন্তু তত বেশি হয়, ঠিক আছে। এটা একটা কোশ্চেন আসার মতো, ঠিক আছে, কি যে ইউজুয়ালি সাধারণত আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে যে সিস আইসোমার যেগুলো আছে, সিস আইসোমার গুলো ডাইপোল মোমেন্টের যে ভ্যালুটা সেটা কিন্তু নর্মাল ট্রান্স আইসোমারের থেকে বেশি হয়, ঠিক আছে। এই যেমন CH3 আছে, সি আছে, ঠিক আছে, তাহলে এর ক্ষেত্রে তোর ডিরেকশনটা কোন দিকে হবে? এদিক থেকে এদিকে হবে, তাই তো। মিউ এর ভ্যালুটা এদিক থেকে এইদিকে হবে, তাহলে মিউ এর তুই একটা কিন্তু ভ্যালু পাবি, মিউ এর কিন্তু একটা পজিটিভ ভ্যালু পাবি তুই, ঠিক আছে। যার মিউ এর ভ্যালু বেশি, এটার ক্ষেত্রে আবার যদি তুই দেখিস এইটা এঁকে দিচ্ছে আর এইটা এঁকে দিচ্ছে, ঠিক আছে। যেহেতু ইকুয়াল অ্যান্ড অপোজিট একটা পুল দেখা যাচ্ছে, যদিও ডিরেকশনটা কিন্তু একই দিকে, কিন্তু ম্যাগনিটিউড গুলো হচ্ছে একে অপরের দিকে দেখ অপোজিট সাইডে আসছে বলে, সেই জন্য এই মিউ এর ভ্যালুটা 0 হয়, ঠিক আছে। অর্থাৎ এর ক্ষেত্রে ডাইপোল মোমেন্টের ভ্যালুটা 0, এর ক্ষেত্রে পজিটিভ। আর যার ডাইপোল মোমেন্টের ভ্যালু যত বেশি হবে, তার বয়েলিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট এই দুটোর ভ্যালুই কিন্তু বেশি হবে। এ যা সাধারণত বয়েলিং পয়েন্টের ভ্যালু হয় 4°C, মেল্টিং পয়েন্টটা হচ্ছে -139°C, ঠিক আছে। আর এর ক্ষেত্রে যদি তুই বয়েলিং পয়েন্টটা দেখিস, বয়েলিং পয়েন্টটা হচ্ছে তোর 1°C, আর মেল্টিং পয়েন্টের ভ্যালুটা যেটা হয়ে থাকে -106°C, ঠিক আছে। তো এইটা হচ্ছে দুটোর মধ্যে পার্থক্য। এটা একটা অ্যালাইড কোশ্চেন হিসেবে আসতে পারে, যে সিস বা ট্রান্স আইসোমারের ক্ষেত্রে আমরা যদি দেখি, সিস আইসোমারের মেল্টিং পয়েন্ট আর বয়েলিং পয়েন্টের ভ্যালুটা অলওয়েজ কি হয়, এদের থেকে বেশি হয়, ট্রান্স আইসোমারের থেকে বেশি হয়, ঠিক আছে। তো এটা গেল সিস আর ট্রান্স, অর্থাৎ জিওমেট্রিক্যাল আইসোমেরিজমের ওয়ান টাইপ হচ্ছে সিস আর ট্রান্স আইসোমার। ওকে, এবারে নেক্সট টাইপটা যদি তুই দেখিস, এটা মুচ্ছি, ঠিক আছে। নেক্সট টাইপটা যদি দেখিস, এমনিতে ক্লাসটা রেকর্ড হচ্ছে, যদি কেউ লিখতে দেরি করিস সেটা কিন্তু পরে তোরা ক্লাসটা থেকে লিখে নিতে পারবি, ঠিক আছে। আচ্ছা, ধর এই রকম আছে, তাহলে এর ক্ষেত্রে তোর HC ডাবল বন্ড দিয়ে CH এইটা আছে, ঠিক আছে। এখানে সি আছে, এখানে এইচ আছে, এটা CH আছে, ঠিক আছে। আর আরেকটা এরকম আছে HC ডাবল বন্ড দিয়ে CH, এটা আছে। তারপর আরেকটা সি দিয়ে এদিকে এইচ দিয়ে এদিকে হচ্ছে H+C আছে, ঠিক আছে। তো এইখানে যদি তুই দেখিস, আমি কিন্তু কার্বন কার্বন দ্বিবন্ধন দিয়েইছি, ঠিক আছে। কার্বন কার্বন দ্বিবন্ধনের দুপাশে
আমার এখানে দেখতে হয় যে কোনটা হচ্ছে মোস্ট প্রায়র গ্রুপ আর একটা লিস্ট প্রায়র গ্রুপ, ঠিক আছে, যেটা সিআইপি সিকোয়েন্স রুল অনুযায়ী হয়। ঠিক আছে, এবারে সিআইপি সিকোয়েন্স রুল অনুযায়ী সিডব্লিউএইচ গ্রুপের যে ভ্যালুটা সেটা এইচ এর থেকে বেশি হয়। ঠিক আছে, যদিও এটা থেকে দেখে আমরা স্পষ্ট বুঝতে পারছি যে কার্বন কার্বনের মধ্যে দ্বিবন্ধনের একই পাশে দুটো সিডব্লিউএইচ আছে, তাই এটা হচ্ছে সিস আইসোমার আর এইটা হচ্ছে কি ট্রান্স আইসোমার। ঠিক আছে, কারণ সিডব্লিউএইচ পরস্পরের বিপরীতে আছে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা এক্সাম্পল, এবং এদের দুজনের এই জিওমেট্রিক্যাল আইসোমার গুলো মানে হওয়ার জন্য, একটা সিজ একটা ট্রান্স হওয়ার জন্য এর একটা আলাদা নাম ওর একটা আলাদা নাম হয়। এর নামটা হচ্ছে ম্যালেইক অ্যাসিড আর এটা হচ্ছে ফিউমারিক অ্যাসিড। ঠিক আছে, তা স্বাভাবিকভাবে এর ক্ষেত্রে হচ্ছে ডাইপোল মোমেন্টের ভ্যালুটা হচ্ছে বেশি হবে, কারণ একই দিকে সিডব্লিউএইচ গ্রুপ আছে যার মধ্যে অক্সিজেন থাকার জন্য ডিরেকশন গুলো হচ্ছে একটা পার্টিকুলার ডিরেকশনে দিচ্ছে, তো মিউ এর ভ্যালু পজিটিভ হবে। আর এর ক্ষেত্রে কিন্তু মিউ এর ভ্যালুটা 0 হবে, কারণ সিডব্লিউএইচ পরস্পরকে ক্যান্সেল করে দেবে। ঠিক আছে, মানে এটা একই দিকে এইদিকে ডিরেকশনটা থাকবে, এরও একই দিকে থাকবে ডিরেকশন, তাহলে রেজাল্ট্যান্টটা মিডল দিয়ে পাস করবে। আর এর ক্ষেত্রে হচ্ছে একটা এইদিকে ডিরেকশন থাকবে আর একটা এইদিকে ডিরেকশন থাকবে। ঠিক আছে, তো মিউ এর ভ্যালু পজিটিভ হওয়ার জন্য এর বয়লিং পয়েন্ট মেল্টিং পয়েন্ট তো বেশি হবে স্বাভাবিকভাবে, এটার তুলনায়। হয়ে গেল, তো এইটা হচ্ছে আর একটা। আর যদি এই রকম হয়, এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে এরপর আমি বলি। ঠিক আছে, এটা যদি হয়ে গিয়ে থাকে তাহলে বলি, এটা সেই একই, অর্থাৎ সেম আমরা সিস ট্রান্সেরই এক্সাম্পল কিন্তু দিলাম। ঠিক আছে, এইবারে যদি এরম টাইপের হয়, মুছছি এটা, এবারে যদি এরম টাইপের হয়, ধর কার্বন কার্বন দ্বিবন্ধন আছে, ঠিক আছে, একটা বিআর আছে, একটা তোর এইচ আছে, একটা ধর তোর সিএল আছে, একটা ধর এখানে এফ আছে। এই ধরনের যে কম্পাউন্ড গুলো আছে, এই কম্পাউন্ড গুলোকে, ঠিক আছে, আমরা কিভাবে করবো, রিপ্রডিউস করবো। ঠিক আছে, কারণ এখানে যদি তুই দেখিস যে তিনটে হ্যালোজেন আছে, আমার তিনটে হ্যালোজেন আছে, আবার একটা হাইড্রোজেন আছে, তাহলে প্রত্যেক কটা এ হওয়ার জন্য তাহলে আমরা কিভাবে এগুলোকে দেখাবো। ঠিক আছে, তো বেসিক্যালি এখানের ক্ষেত্রে আমাদের দেখতে হবে যে প্রত্যেক কটাই আমার হ্যালোজেন আছে, ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে। ঠিক আছে, তো হ্যালোজেনের মধ্যে কোন হ্যালোজেনটার প্রায়োরিটি বেশি সেইটা দেখার জন্য আমার সিআইপি সিকোয়েন্স রুল দেখতে হবে। তো সিআইপি সিকোয়েন্স রুল যেটা, সেটা কিসের উপর ডিপেন্ড করে? এনিওয়ান? সিআইপি সিকোয়েন্স রুলটা কি হিসেবে তৈরি করা হয়েছে, কে বলতে পারবি? না, ওদের অ্যাটমিক মাস দেখে। ঠিক আছে, ওদের অ্যাটমিক মাস কার ক্ষেত্রে কতটা বেশি সেই দেখে কিন্তু এটা করা হয়েছে। অর্থাৎ ধর এরকম আছে, এদিকে বিআর, এদিকে সিএল, এদিকে তৃষা কি ঢুকতে পারছে না নাকি রে, জয়েন করতে পারছে না? তৃষা কি টিচমিন্ট উড়িয়ে দিয়েছে নাকি? তৃষাকে একটা হোয়াটসঅ্যাপ করতো, বল টিচমিন্ট আসছে। হ্যাঁ, ওকে বল যে লিঙ্ক কেন, ওর কাছে অ্যাপটা নেই? ঢুকেছে কি? এই তো তৃষা ঢুকেছে, তো ঢুকেছে ঢুকেছে তৃষা।
ঈশা, কুনাল, সায়ন্তিকা, ডালিয়া, মৌনা, সৌরভ। আচ্ছা এই কোথায় রে? সায়ন্তিকা তোর বন্ধুটা কোথায় গেল? হ্যাঁ, হয়ে বেরিয়ে গেছে, নেই তো কই। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক। তো এখানে হচ্ছে তোর এটা যদি ফ্লুরিন হয়, এখানে যদি হাইড্রোজেন হয়, ঠিক আছে, আর কার্বন ডাবল বন্ড কার্বন এরকম আছে, এদিকে বিআর, তো বিআর রাখ, এটা হচ্ছে আচ্ছা, একই জিনিস। এদিকে ধর সিএল রাখলো, আর এদিকে এইচ করে দিয়েছে, এদিকে করে দিয়েছে ফ্লুইড। দেখ, সিআইপি সিকোয়েন্স রুল বলছে যে যার অ্যাটমিক মাস যত বেশি তার প্রায়োরিটি তত বেশি, ঠিক আছে। সেটা কার সঙ্গে হতে হবে? কার্বনের সঙ্গে ডিরেক্টলি যুক্ত অ্যাটম হতে হবে, তার ক্ষেত্রেই কিন্তু প্রযোজ্য হবে। মানে কি, যে এখানে কার্বনের সঙ্গে ডিরেক্টলি যুক্ত অ্যাটম হচ্ছে বিআর, দেখতে পাচ্ছিস ক্লোরিন, প্রত্যেক কটাই ডিরেক্টলি যুক্ত আছে, ঠিক আছে, এখানে কিন্তু অন্য কোনো জিনিস যুক্ত নেই। তার মধ্যে তাহলে বিআর আর সিএল এদের অ্যাটমিক মাসই বেশি, ফ্লুরিনের থেকে ডেফিনেটলি বেশি, তাহলে এদের দুজনের প্রায়োরিটি বেশি হবে, ঠিক আছে। এগুলো হচ্ছে হায়ার প্রায়োরিটি। দেখা যাচ্ছে কি দিকটা আমি জানি না, দেখা যাচ্ছে এটা হচ্ছে হায়ার প্রায়োরিটি, এটাও হায়ার প্রায়োরিটি। ওকে, এইটা হায়ার, এখানেও তাই, তাহলে এরা একই দিকে আছে। একই দিকে থাকলে সবসময় মাথায় রাখবি জেড হবে, জেড। এবারে কেন হঠাৎ করে জেড চলে এলো, সিস ট্রান্স কেন লিখলাম না? কারণ সিস ট্রান্সের কনসেপ্টটা হচ্ছে যখন এ বি সি, মানে এ বি সি ডাবল বন্ড সি এ বি এরম টাইপের যখন ফরম্যাট হবে, তাদের ক্ষেত্রেই কেবলমাত্র সিস ট্রান্স কনসেপ্টটা হবে। অর্থাৎ কি, দুটো যে গ্রুপ এ বি এগুলো সেম থাকতে হবে, কিন্তু এখানে তো আমার তিনটে আলাদা গ্রুপ হয়ে গেছে। এখানে একটা এইচ আছে, ঠিক আছে, তারপর সিএল বি আর এফ, এই যে ডিফারেন্ট গ্রুপ চলে এসছে, তখন সেগুলোকে আমরা সিস ট্রান্স দিয়ে আর লিখতে পারি না, ঠিক আছে। এবারে তাদের মধ্যে হায়ার প্রায়োরিটি কোনটা তোকে বেছে নিতে হবে, বেছে নিয়ে তারা একই দিকে আছে না বিপরীত দিকে আছে তোকে দেখতে হবে। সেই জন্য যারা একই দিকে হবে তাদের জেড বলা হয়, জেড ফর জুসামমেন। জুসামমেন একটা জার্মান ওয়ার্ড যার অর্থ হচ্ছে একই দিকে, আর এটা হচ্ছে এন্ড গেগেন বা ই, ঠিক আছে। এন্ড গেগেন বা ই মানে হচ্ছে বিপরীত দিকে যখন হায়ার প্রায়োরিটির কম্পাউন্ড গুলো থাকবে সেগুলো হচ্ছে ই আইসোমার হবে। তাহলে জেড আর ই আইসোমার কি আমি বোঝাতে পারলাম? আচ্ছা, এবারে যে জিনিসগুলো আমরা সিস ট্রান্স দিয়ে করেছি সেগুলোকেও আমরা কিন্তু অনেক সময় জেড বা ই দিয়ে দিতে পারি, তখন বলবি যে ওগুলো ভুল দেয়া হয়েছে, তা কিন্তু নয়। অর্থাৎ আমরা এই যে এবিসি বা সিএবি, ঠিক আছে, জেনারেলি আমি কি বলছি, এবিসি বা সিএবি যে এই যে ফরম্যাটটা দেখতে পাচ্ছিস ডাবল বন্ড দিয়ে, এই ফরম্যাটের ক্ষেত্রে আমরা সিস ট্রান্সই বলি জেনারেলি। কিন্তু তোদের কনফিউজ করার জন্য অনেক সময় এই ফরম্যাটেও ই আর জেড দিয়ে তোর এমসিকিউ কোশ্চেন আসতে পারে, ঠিক আছে। তখন কিন্তু তোকে দেখতে হবে, ধর এরকম হয়ে গেল যে এগুলো চেঞ্জ হয়ে যাবে, তো সিএইচ থ্রি এইচ আর এইচ এরকম দিয়েছিলাম ফার্স্টের এক্সাম্পলটায়, ঠিক আছে। তাহলে সিএইচ থ্রি এইচ এইচ, যার মধ্যে সিএইচ থ্রিটার প্রায়োরিটি বেশি হবে, ঠিক আছে, কারণ কার্বনের অ্যাটমিক মাস বেশি হয়, ঠিক আছে। তো এই সিএইচ থ্রি দেখবো যে দ্বিবন্ধনের একই দিকে আছে কিনা, একই দিকে হলে সেটা জেড হবে, আর যদি তারা বিপরীত দিকে থাকে তাহলে ই হবে, ঠিক আছে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে, যে আমায় এই এবিসি ডাবল বন্ড সিএবি এই ফরম্যাটেও কিন্তু ইজেড নমেনক্লেচার আসতে পারে, ঠিক আছে, তখন কিন্তু করতে হবে। মানে এক, মানে সবসময় যে তোর এবিসি সিএবি ফরম্যাট ছাড়া অন্যান্য যে কম্পাউন্ডের ক্ষেত্রে ইজেড হবে তা কিন্তু নয়, ওই দিয়েও দিতে পারে। হলো, চল ওটা মুছছি।
আচ্ছা, তাহলে কি এই যে আইসোমেরিজমটা আমরা করলাম, যেটা দুই টাইপ, সেকেন্ড টাইপটা করলাম এ টাইপটা, এটা কি শুধুমাত্র দ্বিবন্ধন থাকলে তখনই করে যাবে? এছাড়া তো ধর মানে বেসিক্যালি দ্বিবন্ধন থাকা মানে সেই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি হয়, যাদের ক্ষেত্রে দ্বিবন্ধন থাকে তাদের ক্ষেত্রে হাইব্রিডাইজেশনটা কি হয়, মানে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকলে এই কার্বনগুলোর হাইব্রিডাইজেশন কি হয়? হ্যালো? বাট sp2 sp2 তাহলে যে শুধুমাত্র দ্বিবন্ধন থাকলেই তাদের মধ্যে sp2 হয় তা কিন্তু নয়, এছাড়াও আমরা সাইক্লিক কম্পাউন্ডের ক্ষেত্রেও কিন্তু এই জিনিস দেখতে পাই। ঠিক আছে, তাহলে সাইক্লিক কম্পাউন্ডও কিন্তু আমার এ দেখাবে, মানে সিএস কি ট্রান্স অথবা জিওমেট্রিক্যাল আইসোমেরিজম কিন্তু শো করবে। ঠিক আছে, ধর এই রকম আছে, অর্থাৎ একই দিকে থাকছে এরকম যদি থাকে, দ্যাট ইজ কল্ড সিস। যদিও এখানে কিন্তু কোনো দ্বিবন্ধন নেই, এটা একটা সাইক্লিক স্ট্রাকচার, তাই এর ক্ষেত্রে আমরা এরকম ভাবে দেখাবো। আর আরেকটা ধর এরকম থাকলো, দেখা যাচ্ছে তো? নেটটা মাঝে এ হয়ে গেছে। আচ্ছা, এইটা একটা CH3H এটা CH3H, এটা হচ্ছে ট্রান্স। ঠিক আছে, আচ্ছা এটার নামকরণ কি হবে রে, যদি আমি এটা নামকরণ করতে বলি? বল এটা নামকরণ কি হবে একটু শুনি। এগুলো কিন্তু শুধু সিজ আর ট্রান্স করতে দেবে তা কিন্তু না, এগুলো কিন্তু নমেনক্লেচারও করতে দেবে। কেউ একজন নামকরণটা বল, এইটা বল, সৌরভ বল তো কি হবে। হ্যালো, তোর কি বলা যাচ্ছে না? সৌরভ তোর কি মাইকে বলা যাচ্ছে না? হ্যালো? আচ্ছা কেউ একজন বল, কেউ একজন যার মাইক ওপেন করা যাচ্ছে সে বল যে এটার নামকরণ কি হবে। হ্যাঁ বল বল বল, কি বললি বল। হ্যালো, আরেকবার বল ডালিয়া। 1,2 ডাইমিথাইল আইসো কেন বললি? আইসো না সাইক্লো? হ্যাঁ, 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন, তাহলে এটা হচ্ছে সিজ 1,2 ডাইমিথাইল সাইক্লোহেক্সেন। ঠিক আছে, তো মোটামুটি জিওমেট্রিক্যাল আইসোমেরিজম শেষ। এরপর যেটা আসছে সেটা হচ্ছে তোর কনফরমেশনাল করলে আইসোমেরিজমটা পুরোপুরি শেষ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সাধারণত এক বন্ধন থাকলে sp3 হয়, দ্বিবন্ধন থাকলে sp2 হয়, আর ত্রিবন্ধন থাকলে sp হয়। কিন্তু দ্বিবন্ধন থাকলেও sp অনেক সময় হয়। ঠিক আছে, সেটা হচ্ছে যে ওটা ভিবি থিওরি দিয়ে মেনলি বেসিক্যালি করতে হয়। ঠিক আছে, এছাড়া যেমন হচ্ছে তোর ধর কার্বন ডাই অক্সাইডে, মানে এটা আমি মুছছি। ঠিক আছে, যেমন কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে যদি আমরা দেখি, এই যে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এরকম স্ট্রাকচারটা হয়, তো তাহলে কার্বন ডাই অক্সাইডের ক্ষেত্রে এই যে কার্বনটা আছে এই কার্বনটার হাইব্রিডাইজেশন কি হয়, এইটার হাইব্রিডাইজেশন কিন্তু sp হয়। ঠিক আছে, যদিও ত্রিবন্ধন করে নেই, ঠিক আছে তাও
কেন হচ্ছে যে তোর এটা যদি ভিবি থিওরি দিয়ে আমরা দুটো অক্সিজেনের সাথে দেখি বন্ডিংটা, তাহলে বন্ডিংটা দেখতে পাবো হচ্ছে এসপি হচ্ছে। এছাড়া আর একটা জিনিস দিয়ে খেয়াল রাখবি যে যখন দুটো পাই বন্ধন থাকবে, মানে কোনো একটা পার্টিকুলার অ্যাটম যখন দুটো পাই বন্ধন করে তখন সে তার হাইব্রিডাইজেশন এসপি হয়। এটা কুইকলি মনে রাখার জন্য। এক্ষেত্রে তুই যদি দেখিস একটা সিগমা এটা পাই, ঠিক আছে? তাহলে একটা পাই আছে, ঠিক আছে। এখানে শর্ট ট্রিক্স জানতে হবে। এখানে তুই ভিবি থিওরি নিয়ে যদি তুই করতে আরম্ভ করিস তাহলে তোর আর বেরোবে না, ঠিক আছে? তো এখানে দুটো পাই দেখতে পাচ্ছিস, দুটো পাই থাকা মানে এসপি হবে। তুই নর্মাল অ্যাসিটিলিনের ক্ষেত্রে দেখ যে এখানে তিনটে আছে, এই যে এইচ আছে, তাহলে এই কার্বন অ্যাটমটার ক্ষেত্রে কটা সিগমা কটা পাই আছে? এখানে যদি দেখিস এইখানে একটা সিগমা আর বাকি দুটো কি তোর পাই আছে, দুটো পাই মানে এসপি হবে। আর একটা সিগমা একটা পাই মানে হচ্ছে যে sp2, আর পুরোটাই যদি সিগমা হয় দেন sp3। বুঝতে পারলাম? হয়ে গেল, এটা মুছছি। আচ্ছা এইবার দেখ, আর এস টা করিয়ে দিই তারপরে কনফার্মেশনাল বলবো। আর এস, আর এস নমেনক্লেচার, আর এস নমেনক্লেচার, ঠিক আছে। ধর কোনো একটা পার্টিকুলার গ্রুপ আছে এইরকম, এরকম আছে, ঠিক আছে। তাহলে কি হবে, কি করে করব? আমি বলেছিলাম, মনে আছে কি জানি না, সেটা হচ্ছে যে ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারে, এটা তো ফ্লাইং ওয়েজ স্ট্রাকচারের ক্ষেত্রে যেটা সব থেকে প্রায়োরিটি, যা সব থেকে কম, সিআইপি সিকোয়েন্স রুল অনুযায়ী এখানেও সিআইপি সিকোয়েন্স রুল আছে। সিআইপি সিকোয়েন্স রুল কি বললাম, যে কার্বনের সঙ্গে ডিরেক্টলি যুক্ত যে কম্পাউন্ডটা আছে, যে কার্বন অ্যাটমটা বা যা আছে বলিস না কেন, ঠিক আছে, তার অ্যাটমিক মাস যার সব থেকে বেশি হবে তার প্রায়োরিটি তত বেশি হবে, ঠিক আছে। তো এক্ষেত্রে যেটা লিস্ট প্রায়র, এদের মধ্যে তুই দেখে বুঝতে পারছিস কোনটার প্রায়োরিটি সব থেকে কম হচ্ছে, ঠিক আছে। এটার মধ্যে যদি তুই যদি দেখিস তাহলে আমার এই হাইড্রোজেনটারই একমাত্র অ্যাটমিক মাস সব থেকে কম হবে, তাই তো নাকি? এই হাইড্রোজেনটা যেহেতু সব থেকে কম হচ্ছে, তাহলে একে, নিয়ম হচ্ছে ফ্লাইং ওয়েজের নিয়ম, একে সবসময় পেছনে রাখতে হবে, অর্থাৎ কি বোর্ডের প্লেনের পেছনে। এখানে পেছনে বসে আছে কি একটা ইথাইল গ্রুপ বসে আছে, তাহলে আমায় কি করতে হবে, যদি আমরা এটাকে একটা অ্যাক্সিস কল্পনা করি, অ্যাক্সিস কল্পনা করে যদি এটাকে ঘোরাই, তাহলে ঘোরালে কি হবে, মানে এই বরাবর যদি ঘোরাই, এই বরাবর, ঠিক আছে, মানে আমি বলতে চাইছি এই বরাবর যদি ঘোরাই, তাহলে এই এইচটা এখানে আসবে, এই সিএইচ2 এখানে আসবে, এই সিএইচ3 এখানে আসবে, হ্যাঁ কি না? তাই হবে তো। তাহলে এটাকে আমি ঘোরাচ্ছি, ঘুরিয়ে দেখছি, বুঝতে পারছিস কি আমি জানি না। এইটা হলো, দেখা যাচ্ছে তো সিএইচ3 এটা, আর এখানে যেটা চলে এলো আমার, সরি এখানে সিএইচ3 আসে না, এখানে আসছে আমার সিএইচ2 সিএইচ3, এটা আসছে, এখানে আসছে আমার সিএইচ3, আর এইখানে চলে আসছে তোর হাইড্রোজেনটা, ঠিক আছে। এইবারে যেন, এ তো যেহেতু পেছনে আছে, এ তো সামনে আছে, তুই যেন এই দিক দিয়ে দেখছিস, তুই যেন এই দিয়ে ভিউ করছিস, ঠিক আছে। এই দিয়ে যদি তুই ভিউ করিস,
তাহলে OH এর যে ওটা আছে, অর্থাৎ যে অক্সিজেনটা আছে, এই অক্সিজেনটা এখানে তো এইটা কার্বন, এখানে দুটো কার্বন বসে আছে, ঠিক আছে। এইবারে ব্যাপার আছে, হ্যালো শুনছিস, দেখা যাচ্ছে তো নিচেটা? হ্যাঁ, আমি বলতে চাইছি যে এখানে আমার দেখ একটা কার্বন, এখানেও একটা কার্বন, তাহলে সিমিলার গ্রুপ হয়ে গেল। কিন্তু এখানে যখনই এরকম সিমিলার হয়ে যাবে, যখন এরকম সিমিলার হয়ে যাবে তখন তোকে দেখতে হবে যে তার পার্শ্ববর্তী আর কি আছে, ঠিক আছে, মানে পার্শ্ববর্তী আর কি কি গ্রুপ আছে। ডেফিনেটলি অক্সিজেন আছে, অক্সিজেন কার্বনের সঙ্গে ডিরেক্টলি যুক্ত, অক্সিজেনের প্রায়োরিটি কার্বনের থেকে বেশি আমরা জানি, কারণ অক্সিজেনের অ্যাটমিক মাস হচ্ছে বেশি, তাহলে এটা চোখ কান নাক বুঝে হয়ে যাবে, ঠিক আছে। এইবারে তোকে দেখতে হচ্ছে বি এর জন্য লড়াই করছে কারা, এ আছে। তাহলে আমি কি বললাম যে এখানে কার্বনের সঙ্গে ডিরেক্টলি যুক্ত হচ্ছে, এখানে একটা শুধু CH3 কার্বন, একটা কার্বন, এখানে এখানেও কার্বন যুক্ত আছে, কিন্তু এখানে কার্বনের সাথে আবার একটা CH3 গ্রুপ যুক্ত আছে। অর্থাৎ আমি যদি এই দুটোর মধ্যে অ্যাটমিক মাসের তুলনা করি, তাহলে কার অ্যাটমিক মাস বেশি হবে? এইটার, CH2CH3 তো বেশি হবে, দেখতে পাচ্ছিস তো সবাই? তো CH2CH3 তো তাহলে অ্যাটমিক মাসটা বেশি হবে, তাহলে এর বেশি হবে যখন এ হয়ে যাবে বি, আর এ হয়ে যাবে তো সি, তাহলে এটা ABC, আর এ তো ডি হয়ে বসেই আছে কারণ এর প্রায়োরিটি সব থেকে কম। এইবারে দেখ এ ঘড়ির কাঁটার দিকে ঘুরছে না ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছে, ঠিক আছে। যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে হবে আর, আর যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে হবে এস। আর এর মানে হচ্ছে রেকটাস, আর এস এর মানে হচ্ছে সিনিস্টার। রেকটাস মানে হচ্ছে যে ক্লকওয়াইজ, আর সিনিস্টার মানে হচ্ছে অ্যান্টি ক্লকওয়াইজ, ঠিক আছে। তাহলে এটাকে আমি ঘোরালাম, এরকম ঘুরবে তো, অর্থাৎ ক্লকওয়াইজ ঘুরছে, তাই এটা হচ্ছে আর। দেখ বুঝতে পারলি কি? তাহলে ফ্লাইং ওয়েজে থাকলে আমার রুলটা হচ্ছে কি, অলওয়েজ ফ্লাইং ওয়েজে থাকলে আমার যেটা লিস্ট প্রায়র তাকে সব সময় পেছনে পাঠাতে হবে, অর্থাৎ বোর্ডের প্লেনের পেছনে পাঠাতে হবে, ঠিক আছে। তারপর আমায় সাজাতে হবে এদের মধ্যে CIP সিকোয়েন্স রুল অনুযায়ী। CIP সিকোয়েন্স রুলটা আমি কি বললাম, যে কার্বনের সঙ্গে মিড যে কার্বনটা, অর্থাৎ সেন্ট্রাল যে কার্বন অ্যাটমটা আছে, তার সঙ্গে যে সমস্ত গ্রুপগুলো যুক্ত আছে, সেই গ্রুপগুলোর অ্যাটমিক মাস ওয়াইজ কিন্তু তাদের প্রায়োরিটি হবে। এখানে যুক্ত ডিরেক্ট যে দেখতে পাচ্ছি অক্সিজেন আছে, এখানে কার্বন আছে, এখানেও কার্বন আছে, অক্সিজেনের প্রায়োরিটি বেশি, তাই এ হয়ে গেছে এ। তারপর এখানে দুটো কার্বন আছে, তখন আমি দেখছি বিচার করে যে এদের মধ্যে কার অ্যাটমিক মাস বেশি, এইটার বেশি, তাই এ হয়ে গেছে বি, আর এটা হয়ে গেছে সি, ঠিক আছে। তাহলে এটা ক্লকওয়াইজ ঘুরছে, তাই এটা হচ্ছে আর। ক্লিয়ার? এইবারে দেখ, যদি এই রকম হয় যে কোনো একটা গ্রুপে দ্বিবন্ধন আছে বা কিছু আছে, তখন কিন্তু ব্যাপারটা আলাদা হয়ে যাবে, অর্থাৎ ডামি দিয়ে দেখাতে হবে। এক্সাম্পলটা দরকার আছে, এক্সাম্পলটা দেখতে পাচ্ছি না। কি জানি, আমি দেখিনি, হয়নি ভালো, কারণ আমার তো মেন চ্যানেল থেকে আমি ছাড়তে পারছি না ওটাকে, কেন আমি জানি না। আমার যে মেন চ্যানেলটা কেমিস্ট্রির যে জন্য যে চ্যানেলটা, ওইটাতে ছাড়া যাচ্ছে না, দেখাচ্ছে যে মানে ওর যে জিমেল আইডিটা যেটা দিয়ে আমার এটা খোলা, সেই দিয়ে হচ্ছে না। দেখি এটা ডাউনলোড করে নেবো, ডাউনলোড করে যদি ছাড়া যায় সেটা একটা আলাদা বিষয়, কিন্তু সব আমি ছাড়তেও চাইছি না, সব ছাড়লে চলে যায়, মানে আরে লোকেরা অন্য কিছু পোস্ট করতে আরম্ভ করে, আমি আগে করেছিলাম, সে তাদের সব এইগুলো পাঠাতে আরম্ভ করবে সেখানে। হুম। একটা ম্যাথ টিচার, আমি আগে যখন করেছিলাম একটা ম্যাথ টিচার তাদের সব
ভিডিওস গুলো আমার পোস্টে দিচ্ছে, আমি আবার সেগুলোকে আবার করতে হবে। আচ্ছা দেখ এইটা কি করে করবো, ফিশারে আছে, ফিশারে থাকলে তাহলে কি করে করব, এইচ ও এইচ। আচ্ছা তৃষা এগুলো করানো তো মনে আছে? দেখ এইগুলোর ক্ষেত্রে আমি যখন করব, আমি এখানে কটা কাইরাল কার্বন দেখতে পাচ্ছি, এখানে কটা কাইরাল কার্বন আছে, 7 জন আছে, কে নেই রে, হ্যাঁ দুটো, কে 4টে বলছে, 4টে কে বলছিস? ও আচ্ছা 4টে হবে না, এখানে দুটোই হবে, এইটা আছে, এইটা আছে। কাইরাল কার্বন কাদের বলে, যার 4টে লিগ্যান্ডই ডিফারেন্ট হয় তারা হচ্ছে কাইরাল কার্বন, ঠিক আছে? তাহলে এইটার ক্ষেত্রে যদি তুই দেখিস যে আমি ফার্স্টে ধর 2 নম্বর, আমি এদিক থেকে নাম্বারিং করছি কারণ নামকরণ এক, মানে নাম্বারিংটা লোকাল নাম্বার গুলো এই দিয়ে করতে হয়, 1, এটা 2, এটা 3, এটা 4 আছে, ঠিক আছে, এটা হচ্ছে 4। তাহলে এখানে 2 নম্বরটাকে যদি ধরি আমরা, তাহলে কি হচ্ছে, এটা ওইচ আছে, এটা এইচ আছে, এটা তো সিএইচ আছে, আর এটা একটা এন্টায়ার গ্রুপ আছে। এই এন্টায়ার গ্রুপটাকে কিভাবে লিখবো, এরকম ভাবে লিখবো, সিএইচ ও এইচ, ঠিক আছে, দিয়ে এদিকে হচ্ছে সিএইচ টু এইচ লিখে দেবো, এটা কিন্তু একটা এন্টায়ার গ্রুপ, সিএইচ টু ওএইচ, ঠিক আছে, ছোট্ট করে লেখা হয়ে গেল, সিএইচ টু ওএইচ, এটা কিন্তু একটা এন্টায়ার গ্রুপ বলছে, মানে দিস ইজ আ এন্টায়ার গ্রুপ, ওকে। তাহলে এখানে ডিরেক্টলি দেখতে হবে কি, যে তোর ডিরেক্টলি কানেক্টেড, মানে এটা একটা কার্বন, এই কার্বনের সঙ্গে ডিরেক্টলি কানেক্টেড যে অ্যাটম গুলো আছে তার মধ্যে কার প্রায়োরিটি বেশি, ঠিক আছে। এগেন যদি তুই সবকটাতে লক্ষ্য করিস, ঠিক আছে, এগেন যদি সবকটাতে লক্ষ্য করিস, তাহলে এই হাইড্রোজেনটা সবার শেষ। দেখ যেটা ফ্লাইং ওয়েজে বলেছিলাম, কার কার, হ্যাঁ অক্সিজেনের প্রায়োরিটি বেশি, আমি সব থেকে কম বলছি কার, হাইড্রোজেন সব থেকে কম। হ্যাঁ এবার হাইড্রোজেন যদি সব থেকে কম হয়, তাহলে হাইড্রোজেনকে কোথায় রাখতে হবে, ফ্লাইং ওয়েজের নিয়ম কি, সেটা হচ্ছে বোর্ডের প্লেনের পেছনে পাঠাতে হবে। এইখানের নিয়ম কি, সেটা হচ্ছে হাইড্রোজেনকে বোর্ডের প্লেন না, এখানে হচ্ছে হরাইজন্টালে রাখতে হবে, হরাইজন্টালে এনিওয়্যার তুই ওকে প্লেস করতে পারিস, ঠিক আছে। তাহলে ওকে আগে হরাইজন্টালে প্লেস করতে হবে, তাহলে হরাইজন্টাল প্লেস করব কি করে, না যে কোনো 3টেকে চেঞ্জ করা যায়, যে কোনো 3টেকে কিরকম, না এইটাকে এখানে পাঠাচ্ছি, এই ওইচ কে এখানে পাঠাচ্ছি, এই হাইড্রোজেনকে এখানে পাঠাচ্ছি, সিএইচও কে এখানে পাঠাচ্ছি, দেখ বুঝতে পারলি কি, ওইচ কে এখানে পাঠাচ্ছি, হাইড্রোজেনকে এখানে পাঠাচ্ছি, সিএইচও কে এখানে পাঠাচ্ছি, ঠিক আছে। সেটা নিচে দিয়েও করতে পারতাম আমি, হ্যাঁ করতে পারতাম, করতে পারতাম, কোনো অসুবিধা নেই, এটা এত বড় জিনিসপত্র এটাকে সরাবো আবার, সেই জন্য সরাইনি, ঠিক আছে, নিচেটাকেও তুই করতে পারিস, কোনো অসুবিধা নেই, কিন্তু হাইড্রোজেনকে মোট কথা আমার ভার্টিক্যাল লাইনে আনতে হবে, দিস ইজ অ্যানাদার রুল, ঠিক আছে। তারপর তোর ভার্টিক্যাল ভার্টিক্যাল ভার্টিক্যালে উল্লম্ব রেখায় আসছে তো, হাইড্রোজেনটা ভার্টিক্যালে আসছে তো, এটা তো হরিজন্টালে ছিল, এ তো হরিজন্টালে ছিল অলরেডি হাইড্রোজেনটা, বুঝতে পারছিস, একে ভার্টিক্যালে আনছি আমি, তাহলে বোধহয় ভুল করে ফেলেছি, হয়তো ভুল বলে ফেলেছি, এটা হতে পারে, কিন্তু ভার্টিক্যালে রাখতে হবে, সোজা কথা উল্লম্ব রেখায় রাখতে হবে, সিএইচ ওইচ, এটা হচ্ছে তোর সিএইচ টু ওইচ, হয়ে গেল। এইবারে এইটাকে এবারে বিচার করব, ঠিক আছে, তাহলে এখানে স্বাভাবিকভাবে অক্সিজেনটার প্রায়োরিটি সব থেকে বেশি, তাহলে এটা এ হয়ে যাবে, এর পরে বি কোনটা হবে এবারে বল, বিটা কোনটা হবে, এবার এইখানে হচ্ছে দেখবার বিষয় আছে যে কোনগুলো কিরকম আছে, দেখ
সিএইচও আর সিএইচওএইচ থাকার মধ্যে একটা ব্যাপার আছে, ঠিক আছে। সিএইচও মানে দেখ গঠনটা সি ডাবল বন্ড ও এইচ, ক্লিয়ার? তাই তো, কার্বনের সঙ্গে অ্যাটাচড আছে অক্সিজেনটা ডিরেক্টলি, ঠিক আছে। এইখানে কিন্তু তা নয়, এখানে এখানে তা নয় বলতে সি আছে, এখানে এইচ আছে ধর, আর একটা ওইচ এরকম আছে, তারপর সিএইচ টু ওইচ আছে আর একটা গ্রুপ, ঠিক আছে। আমি কি বলেছি, তার পরবর্তী যে গ্রুপটা সেইটা আমায় দেখতে হচ্ছে, ঠিক আছে, তার পার্শ্ববর্তী গ্রুপটা আমায় খেয়াল করতে হচ্ছে। আগেরটাতে যেটা ছিল দেখ, ওইখানের ক্ষেত্রে একটা সিএইচ থ্রি ছিল আর একটা সিএইচ টু সিএইচ থ্রি ছিল, অর্থাৎ হাইড্রোজেন গুলোকে যদি আমরা বাদ দিই তাহলে ওখানে একটা কার্বন ছিল। যদিও এখানের ক্ষেত্রে আমরা কি করতে পারি, যে এটাকে আমরা বেসিক্যালি তোর 2 নম্বর ধরতে পারি, কিন্তু রাফলি ধরা যাচ্ছে না। রিজনটা হচ্ছে যে তোর এইখানে সিএইচও আছে, সিএইচওর সাথে আগে অক্সিজেন যুক্ত আছে, অক্সিজেনের তো অ্যাটমিক মাস এখানে হাইড্রোজেনের থেকে বেশি হবে, সেই জন্য এই সিএইচওটার প্রায়োরিটি কিন্তু এইটার থেকে বেশি হবে, ঠিক আছে। সিআইপি সিকোয়েন্স কি বলছে, বারবার বলছি, যে কার্বন যে আছে তার সঙ্গে যুক্ত, হ্যাঁ আমি বলতে, হ্যালো, শোনা যাচ্ছে তো? হ্যাঁ, আচ্ছা। তো আমি বলছি যে সিআইপি সিকোয়েন্স এটা বলছে যে সেন্ট্রাল কার্বন অ্যাটমের সঙ্গে যুক্ত যে গ্রুপগুলো আছে তারা ডিরেক্টলি আগে কোন কোন কার্বনের সঙ্গে যুক্ত, তার মধ্যে যার অ্যাটমিক মাস বেশি তার অনুযায়ী প্রায়োরিটি হয়, ঠিক আছে। এবারে যদি দুটো দিকে সেম থাকে, ঠিক আছে, তাহলে তখন কার ক্ষেত্রে দিয়ে ব্যাপারটা হবে, মানে তোর প্রায়োরিটিটা হবে। যেমন এখানেও সিএইচও আছে, মানে সিওএইচ অ্যাকচুয়ালি, কিন্তু এখান থেকে সিএইচওএইচ আছে, এখানে দ্বিবন্ধন একটা রোল প্লে করছে অক্সিজেনের সঙ্গে যুক্তটা, ঠিক আছে। সেই জন্য এর প্রায়োরিটিটা অক্সিজেনটা, যেহেতু আমরা আবার জানি যে অক্সিজেনের অ্যাটমিক মাস কিন্তু জেনারেলি এখানে হাইড্রোজেনের থেকে বেশি, আর এখানে কার্বন যেহেতু দ্বিবন্ধন করে বসে আছে অক্সিজেনের সঙ্গে, তাই এর প্রায়োরিটিটা, সিএইচওর প্রায়োরিটিটা কিন্তু এর থেকে বেশি হবে, কারণ দ্বিবন্ধন থাকলে একটা ডামি অ্যাটম হিসেবে ধরতে হয়। এবার ডামি অ্যাটম ব্যাপারটা কি, ডামি অ্যাটম মানে হচ্ছে এখানে যতগুলো এই ডাবল বন্ড থাকবে ততগুলো এর সঙ্গে যেন কার্বন অ্যাটম যুক্ত আছে, এইটা ধরে নিতে হয়। এটা হচ্ছে ইনডেপথ নলেজ। তোরা মাথায় কি রাখবি, যেটা দ্বিবন্ধন থাকবে সেই দ্বিবন্ধনটার প্রায়োরিটি বেশি হবে, ঠিক আছে। আমি কি বোঝাতে পারলাম? যেখানে দ্বিবন্ধন দিয়ে ধর কোনো একটা অ্যাটমিক মাস বেশি এমন কোনো অ্যাটমের সঙ্গে যদি যুক্ত থাকে, তার প্রায়োরিটি নর্মাল অ্যাটম যারা সিঙ্গেল বন্ড দ্বারা যুক্ত আছে, ঠিক আছে, অন্যান্য গ্রুপের সাথে, সেটার থেকে এর প্রায়োরিটি বেশি হবে। বলতে পারিছি যে দ্বিবন্ধনের প্রায়োরিটি এক বন্ধনের থেকে বেশি হবে। ক্লিয়ার? এবারে ক্লিয়ার হয়েছে মৌনা? তাহলে এখানে এইটা হয়ে গেছে তোর বি, আর এটা হয়ে গেছে তোর সি। এইবারে কিরম ঘুরছে দেখ, কেন এস হচ্ছে, তো ক্লকওয়াইজই ঘুরছে। কি করে অ্যান্টি ক্লকওয়াইজ? এর পরে বি তো, এই তো এরকম ঘুরছে। এর পরে বি এর পরে সি ক্লকওয়াইজ ঘুরছে, এটা আর। এইবারে দেখ আর একটা প্রসেস বলি, প্রসেসটা কি, সেটা হচ্ছে যে যদি ধর পরীক্ষা হলে আর টাইম নেই তোর কাছে এই ভেরি গুড রুল করার, ঠিক আছে, অ্যাকচুয়াল রুল এইটা, দিস ইজ দ্য অ্যাকচুয়াল রুল যেটা আমি শেখালাম, ঠিক আছে। এছাড়া পরীক্ষার সময় তোর কাছে টাইম নেই, এইসব ঘোরানো ফোরানোর ওসব তুই আর ভাবতে পারছিস না, তখন তুই ডিরেক্ট বসাতে থাকবি, ঠিক আছে। হ্যাঁ, এইটা তোকে মাথায় রাখতে হবে যে এখানে তো দ্বিবন্ধন আসছে কি এক বন্ধন আসছে দেখে নেওয়ার দায়িত্বটা তোর, ঠিক আছে। তখন আর এইগুলো না করে, এইসব মুভমেন্ট না করে, তখন কি করব দেখ, তখন এই হাইড্রোজেনটা তো জানি, এই ওইটা হচ্ছে এ, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে ডি, আর এটা হচ্ছে সি, ঠিক আছে। তাহলে এ বি সি, এক্ষেত্রে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে কি অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, হ্যাঁ কি না? আমি যদি না ঘোরাই এই অবস্থায় এটা অ্যান্টি ক্লকওয়াইজ দিচ্ছে, ঠিক আছে।
এই অ্যান্টি ক্লকওয়াইজ যখন দিচ্ছে মানে হয় এস, কিন্তু এখানে হাইড্রোজেনটা যেহেতু হরাইজন্টালে আছে, হাইড্রোজেনটা যেহেতু হরাইজন্টালে আছে, তাই তাই এটা আর হবে। ব্যাস, এটা হচ্ছে পরীক্ষা হলে করার জন্য। ক্লিয়ার? এর পরটা কি হবে রে? C3টা বল। এটা C2টার বার বেরোলো, C2টার অনলি বেরোলো, এটা C3টা বার করিনি। কর। হ্যাঁ, আর হবে। ওয়েট, এই যে এইভাবে যেভাবে লিখতে পারিস, অথবা তুই ভেঙে ভেঙেও লিখতে পারিস। কিরকম ভেঙে ভেঙে লিখতে পারিস? এইরকম টাইপের, মানে এইটাকে যেমন আমি নিচেটাকে ধর লিখেছিলাম এরকম, তুই এইভাবেও লিখতে পারিস। কেউ সি দিয়ে, এখানে ধর এইচ, এটা ওইচ, এটা CH2OH, এরকমও লিখতে পারিস। তো উপরটাকে লেখ ওইভাবে, ওখানে লেখ সি এর সঙ্গে CHO, ঠিক আছে, CHOH, মানে এই যে CHOH, এখানে CHO হবে খালি। কি বললাম বুঝতে পারলি? ও ক্ষেত্রে কিন্তু প্রায়োরিটি কাকে বেশি দিয়েছিস বলতো? যেখানে CHO আছে ওটা 2 নম্বর হবে, তাই করেছিস তো। CH2OH টা 3 নম্বর হবে। হ্যাঁ ঠিক আছে, চল তাহলে RS নমেনক্লেচার বুঝে গেলি। আচ্ছা, আর একটা ছোট্ট জিনিস হচ্ছে, তো ডিএল নমেনক্লেচার হলে স্টিরিওকেমিস্ট্রি শেষ হয়, সেটা একদম ছোট জিনিস, জাস্ট বলে দিই। ডিএল নমেনক্লেচারটা এটা মাথায় রাখতে হবে, CHO, ধর CH2OH আছে, H আছে, OH আছে, ঠিক আছে, এইটা CHO দিয়ে CH2OH দিয়ে এদিকে আছে তোদের এইচও, এটা এইচ। দেখ, এটা মাথায় রাখবি যে যে সমস্ত কম্পাউন্ডে, অর্গানিক কম্পাউন্ডের ক্ষেত্রে ওইচটা হচ্ছে ডান দিকে থাকবে, এইচটা লেফটে থাকবে, দুটোই মনে রাখতে হবে। ওইচটা ডান দিকে থাকবে, এইচটা লেফটে থাকবে, তারা হচ্ছে ডি আইসোমার। ক্লিয়ার? বোঝাতে পারলাম? আর যার ক্ষেত্রে ওইচটা লেফটে থাকবে, এটা আলাদা, হ্যাঁ একসাথে নেই, যাদের ক্ষেত্রে ওইচটা লেফটে থাকবে, এইচটা হচ্ছে রাইটে থাকবে, তারা হচ্ছে এল আইসোমার। কেন দুটো মনে রাখতে বললাম? কারণ ধর এরকম হলো, এরপরেই, এটা ক্লিয়ার তো? ধর এই ওইচটা নেই, বইতে ছিল কি জানি না, এটা তো, এটা তো আছে, এটা H2 এর, এটা NH2, এটা আছে, চেঞ্জ হয়ে গেল, ঠিক আছে, H2N আর NH2 হয়ে গেল, তখন কিন্তু তোকে এই হাইড্রোজেনকে ধরে এগোতে হবে। ক্লিয়ার? যে হাইড্রোজেনটা আমার এখানে লেফটে আছে, ওটা ওখানে রাইটে আছে, তাই এটা ডি, এটা এল। কিন্তু কোন কম্পাউন্ড, যে কম্পাউন্ডটা এইচ আর ওইচ দুটোই যদি না থাকে, তাকে আমরা কিন্তু ডিএল নমেনক্লেচার করতে পারি না। ঠিক আছে? আসলে কি, প্রথম দিকে আমাদের অপটিক্যাল আইসোমেরিজম আবিষ্কার হওয়ার পর
কোনো একটা কম্পাউন্ডকে রিপ্রেজেন্ট করার জন্য সর্বপ্রথম ডিএল নমেনক্লেচার এসেছিল, ঠিক আছে। ডিএল নমেনক্লেচার যেহেতু কেবলমাত্র ওইচ আর এইচ থাকলে তবেই ডিফাইন করা যায়, তাহলে আদার দেন দিস, মানে এই যে দুটো কম্পাউন্ড ছাড়া বা গ্রুপ ছাড়া যে সমস্ত অর্গানিক কম্পাউন্ড তাদেরকে আমরা করতে পারতাম না। সেই জন্যই আর এস নমেনক্লেচারের অবতারণা, অর্থাৎ আমার আগে ডিএলটা বলা উচিত ছিল। যাই হোক, তোদের যেহেতু করানো হয়েছে সেই বেসিসে আমি বললাম, ঠিক আছে। এইটা এবারে ধর কোনো বড় গ্রুপ থাকলো, ঠিক আছে। বড় গ্রুপ থাকলো বলতে কি, এটা মুছছি, হ্যাঁ, লজিকটা বুঝতে পেরেছিস তো? বুঝতে পারিস নি? আমি বললাম যে আমি বললাম ওইচটা, ওইচ হচ্ছে যদি রাইটে থাকে, এইচ যদি লেফটে থাকে কোন একটা গ্রুপের ক্ষেত্রে তাকে ডি বলবো। ওইচটাও মাথায় রাখবি, এইচটাও মাথায় রাখবি। ওইচ যদি ডান দিকে থাকে, এইচ যদি লেফটে থাকে তাহলে হচ্ছে ডি, আর ওইচ যদি লেফটে থাকে, এইচ যদি রাইটে থাকে তাহলে এল। ক্লিয়ার? বোঝাতে পারলাম? এই আমি আমি বললাম যে ধর ওইচটা রিপ্লেস হয়ে এনএইচ টু হয়ে গেছে, তখন তোকে এইচ দিয়ে বিচার করতে হবে, ঠিক আছে। যে এইচ এর পজিশনটা কোথায় আছে, ওটা লেফটে আছে না রাইটে আছে। যদি ওটা লেফটে থাকে ডেফিনেটলি ডি, আর যদি রাইটে থাকে তাহলে হচ্ছে এল, ঠিক আছে। এই এনএইচ টুর জায়গায় ধর তোর এইটা ধর তখন ওইচ আছে, আবার এটা ধর তোর ওইচ আছে, ঠিক আছে। এটা ধর ওইচ আছে, আর এইটা ধর তোর ফ্লুরিন আছে, এটা ধর ফ্লুরিন আছে, তখন কিন্তু আবার ওইচ দিয়ে বিচার করতে পারবো আমরা, ঠিক আছে। কিন্তু ওইচ আর এইচ ধর দুটোই নেই এমন কোন কম্পাউন্ডকে কিন্তু আমরা করতে পারবো না, নির্ণয় করতে পারবো না। এইবারে বলি বড়গুলোর ক্ষেত্রে কিভাবে করবি, এটা মুছি। এসএস মান না, এইবার এইরকম যদি হয়, ধর স্ক্রিনশট, ধর এইটা আছে, এইটার ক্ষেত্রে কি হবে? প্রত্যেক কটা কাইরাল কার্বনের বেসিসে হবে। এখানে এটা লেফটে দেখতে এই রাইটে দেখতে পাচ্ছিস, তাহলে এইটা কি হচ্ছে, এটা হচ্ছে ডি। এইটা এখানে লেফটে আছে তাহলে এটা এল, এখানে এটা রাইটে আছে তাই এটা ডি, এটা রাইটে আছে তাই এটা ডি, ঠিক আছে। এটা কিন্তু একটা গ্লুকোজ এঁকেছি আমি, গ্লুকোজ, ঠিক আছে। তো রুল বলছে দেখ, মানে তখনকার দিনেই এলো, তখন বলছে যে বাবা তাহলে এতগুলো তোর কাইরাল কার্বনের বেসিসে এরকম ভাবে নাম হবে নাকি, ডি হচ্ছে, এল হচ্ছে, ডি হচ্ছে, ডি হচ্ছে, তাহলে কি বেসিসে ওভারঅল নামটা করব। বলছে যে যদি আমরা এটাকে নাম্বারিং করি, ঠিক আছে, আমরা যদি ফাংশনাল গ্রুপ ওয়াইজ এদের নাম্বারিং করি, এটা এক, এটা দুই, এটা তিন, এটা চার, এটা পাঁচ, বলছে যে যার লোকাল নাম্বারটা বেশি, মানে যে কাইরাল কার্বনটার লোকাল নাম্বার সব থেকে বেশি, তার যে কনফিগারেশনটা হবে, ডি কি এল, সেটাই হচ্ছে ওভারঅল কম্পাউন্ডের কনফিগারেশন হবে। তাই এটা তোদের পরীক্ষায় ডি গ্লুকোজ লেখা থাকতো, কারণ তোদের লোকাল নাম্বার 5 নম্বর যেটা দেখছিস, এই 5 নম্বরটায় এই ওইচটা ডান দিকে আছে, তাই এটা ডি ছিল, তাই টোটালটাকে লেখা হতো ডি গ্লুকোজ। ক্লিয়ার? এই ওইচটা যদি এদিকে থাকতো, এইচটা যদি এদিকে থাকতো, তখন সেটা এল গ্লুকোজ হয়ে যেত। বুঝতে পেরেছি? আইইউপিএসি নিয়ম তো, আইইউপিএসি বলেছে যে সিএইচও যেটা, এটা তো মেন ফাংশনাল গ্রুপ, তাহলে এর লোকাল নাম্বার 1 নম্বরে হবে, আমরা যেরকম ভাবে নাম্বারিং করি। তাহলে বলছে যে যে কাইরাল কার্বনটার লোকাল নাম্বার সব থেকে বেশি, তার যে কনফিগারেশন, সেই কাইরাল কার্বনটার যে কনফিগারেশন সেটাই হবে এন্টায়ার কম্পাউন্ডার কনফিগারেশন, ঠিক আছে। এটা রুল, এটা ওনারা বানিয়েছেন,
কেন বানিয়েছেন জানেন না? বুঝি তাহলে ডিএল নমিনক্লেচার, আরএস নমিনক্লেচার, জিওমেট্রিক্যাল আইসোমেরিজম বলেছি। এইবারে যেটা আসছে তোর কনফরমেশন, যেটা বলতে হবে, তাই তো? আচ্ছা, একটা জিনিস বলে রাখি তোদের গ্রুপেতে, তাহলে আমি ওইটা আজকে করে দিচ্ছি। সলিড স্টেটের ফর্মুলাগুলো পাঠিয়ে দেব আমি, যেগুলো পাঠানোর, আর প্রবলেমস পাঠিয়ে দেবো, ঠিক আছে? তাহলে ওইটা করে নেক্সট ডেতে আলোচনা করব। আর এইটার মোটামুটি আইসোমেরিজমটা যদি কনফরমেশনাল আমরা করে দিই, কনফরমেশনাল করে দিলে এবারে এর প্রবলেম সেটটা শুধু দেব, কারণ এর পুরোটাই হয়ে গেছে। কারণ আমি ফার্স্ট থেকে একদম স্টার্ট করেছি, স্ট্রাকচারাল হয়েছিল, তারপর তোর কিটো টটোমেরিজম বলেছি, মেটামারিজম বলেছি, ঠিক আছে? এর এবারে প্রবলেম সেটটা আমি দেব। সলিড স্টেটটা পড়াতে লাগবে? হ্যাঁ, কে বলছিস? কোঅর্ডিনেশন নাম্বার রেডিয়াস রেশিও দিয়ে বার করতে হবে। শুনছি শুনছি তো। একদিন আবার জিজ্ঞেস মানে পরের দিন এইটা বলছি সলিড স্টেটটা। হ্যাঁ, কি আছে? একটুখানি, এটা এটা বেশি নেই শুধু। তাও তোদের নিউম্যান প্রজেকশন আছে। দেখ, আমি সিলেবাসের বাইরে এক্সট্রা করিয়ে তোদের তো লাভ নেই, ঠিক আছে? আরো বিভিন্ন প্রজেকশন হয়, সব প্রজেকশন করলে এমনি মাথায় তালে গোলে হয়ে যাবে, ঠিক আছে? দাদা দুটো করাই। ফ্লাইং ওয়েজটা তোরা জানিস, ফ্লাইং ওয়েজ থেকে এখানে আনাটা একবার দেখাই, ঠিক আছে? ধর এরকম আছে, তাহলে এইটাকে আমায়, আমি এটাকে ফিশারেও আনতে পারি, ফিশার প্রজেকশনেও আনতে পারি, বা ডিরেক্টলি আমি এতেও আনতে পারি, মানে কি যেন বলে তোর, ফ্লাইং ওয়েজ থেকে ডিরেক্টলি আমি নিউম্যানেও আনতে পারি। নিউম্যানে এটা আসবে, এটা ফিশারে আসবে না, এটা না, এর থেকে বড় লাগবে। দাঁড়া দাঁড়া দাঁড়া, এটা আসবে না, এটা আসবে না, আসবে না। আমার একটা এক্সাম্পল লাগবে, এক্সাম্পল। হ্যাঁ, এই যে প্রজেকশন গুলো, দাঁড়া দাঁড়া দাঁড়া, সবই বলতে হবে মনে হচ্ছে। এটা না, কনফরমেশনাল আইসোমেরিজমের ক্ষেত্রে ধর এরকম, আমার যে চারটে টাইপের থাকে, একটা হচ্ছে ফিশার, ফিশার প্রজেকশন। 2 নম্বর হচ্ছে তোর ফ্লাইং ওয়েজ একটা হয়, ফ্লাইং ওয়েজ প্রজেকশন। 3 নম্বর হচ্ছে সহর্স, সহর্স প্রজেকশন। 4 নম্বর হচ্ছে নিউম্যান প্রজেকশন। ঠিক আছে, ধর এবারে এইরকম কোন একটা কম্পাউন্ড আছে, ঠিক আছে?
ফার্স্টে ধর আমি এটাকে করছি ফ্লাইং ওয়েজে, এইটা আছে ধর CH3, CH3 আছে নর্মাল সংকেত, এটা কি ইথেন, তাই তো? ইথেন যদি ফ্লাইং ওয়েজে লিখি আমরা কিরকম লিখতে পারি দেখ, এটা হচ্ছে ফ্লাইং ওয়েজ ইথেনের, বুঝতে পারছিস? ঠিক আছে, এইবারে এইটাকে আমি ধর সহর্ষে লেখার চেষ্টা করছি, ঠিক আছে? তো কিরকম ভাবে সহর্ষে লিখবো দেখ, এইটা দিয়ে আমি যদি দেখার চিন্তা করি, আমি ধর দেখছি এইটা দিয়ে এটা কিরকম হয়ে আছে বলতো, এই যে জিনিসটা, এইটা যে দেখানো হয়েছে এটা বোর্ডের প্লেনের কি আছে, ওপর দিকে আছে, মানে এই রকম হয়ে আছে, এই রকম। ঠিক আছে, এটা যদি দেখিস, এটা বোর্ডের প্লেনের পেছনে আছে, ঠিক আছে, এইটা বোর্ডের প্লেনের পেছনে আছে আর এটা বোর্ডের প্লেনের সামনে আছে, তুই এই সামনে মিডিল দিয়ে দেখছিস, তাহলে কি হবে, এইটা এরকম থাকবে আর এইটা ওপর দিয়ে আছে, ক্লিয়ার? ঠিক আছে, বলছি এই যে জিনিসটা আমি আঁকলাম এটা ফ্লাইং ওয়েজ এঁকেছি, ঠিক আছে, তার মধ্যে এই যে এইচটা দেখতে পাচ্ছিস, এইটা যেটা এ হচ্ছে বোর্ডের প্লেনের তো সামনে আছে, ঠিক আছে, বোর্ডের প্লেনের তো সামনে আছে, ঠিক আছে, মানে এই রকম হয়ে আছে, এই যে এ হচ্ছে সামনে আছে তোর, মানে আমি যেন বোর্ডের প্লেনটা এই মিডিল দিয়ে পাস করেছে, মিডিল দিয়ে, মানে বোর্ডের প্লেনটা এই মিডিল দিয়ে পাস করছে, তাহলে বোর্ডের প্লেনের তোর কি হলো, সামনে এলো এইটা, এইটা হচ্ছে এই হাইড্রোজেনটা যে বোর্ডের প্লেনের সামনে আছে, আর বোর্ডের প্লেনের পেছনে আছে কি এই হাইড্রোজেনটা, তাহলে এখানে মিডিলে হচ্ছে বোর্ডের প্লেন ঢুকেছে, বুঝতে পারছি? এখানে একটা হাইড্রোজেন আছে বোর্ডের প্লেনের সামনে, এটা বোর্ডের প্লেনের পেছনে, আর একটা হচ্ছে এরা মাথায় আছে, ঠিক আছে, তাহলে গঠনটা এরকম হচ্ছে, যা পড়েই গেল, হয় নাকি, মানে এইরকম হচ্ছে গঠনটা, এইটা ভুলে যা, এটা ভুলে যা, এইটা হচ্ছে একটা ওপরে আছে, এই হাইড্রোজেনটা ওপরে, তুই এইটা দিয়ে দেখছিস একে ওপরে দেখতে পাবি তো, এটা ওপরে আছে, এ হচ্ছে বোর্ডের প্লেনের পেছনে আছে, আর এই আঙুলটা বোর্ডের প্লেনের বাইরে আছে, মানে এই মিডিল দিয়ে, এদের মিডিল দিয়ে হচ্ছে বোর্ডের প্লেনটা পড়েছে, এ বোর্ডের প্লেনে অবস্থিত, এই যে হাইড্রোজেনটা বোর্ডের প্লেনের ওপর অবস্থিত, মানে কি এইটাকে তুই একটা প্লেন কল্পনা করতেই পারিস, এটা একটা যেন প্লেন এর মধ্যে দিয়ে পাস হয়েছে, দেখ ডালিয়া বুঝতে পারলি কি? শিওর তো? হ্যালো, এই দেখ, এই দেখ, একটা বোর্ডের প্লেনের দ্বারা, এটা হচ্ছে বোর্ডের প্লেন, এটা হচ্ছে বোর্ডের প্লেন, ঠিক আছে, এসে ইয়ে থাকলে, মডেল থাকলে এখন আর মডেল পাওয়া যায়, এইরকম আছে, এখান দিয়ে যেন বোর্ডের প্লেনটা পাস করছে, এই মিডিল দিয়ে, এদের মিডিল দিয়ে পাস করছে বোর্ডের প্লেনটা, ঠিক আছে, দেখতে পাচ্ছিস তো? এই যে এটা আছে এটা বোর্ডের প্লেনের বাইরে, মানে তোর দিকে আছে, বোর্ডের প্লেন থেকে যেন বেরিয়ে আছে, এইটা, এই হাইড্রোজেনটা, এই যে হাইড্রোজেনটা আছে এটা হচ্ছে বোর্ডের প্লেনের বাইরে আছে, এ বোর্ডের প্লেনের ভেতরে আছে, আর বোর্ডের প্লেনে আছে ওপরে হাইড্রোজেনটা, এইটা, এই হচ্ছে বোর্ডের প্লেন বরাবর আছে, এই বোর্ডের, এই বোর্ডের প্লেন বরাবর আছে এইটা, দেখ এবার, এবারও মনে হয় বুঝতে পারেনি, এইটা সামনে আছে আর ডটেরটা পেছনে আছে, আর ওপরে যেটা আছে, ওপরে আছে ওটা বোর্ডের প্লেনে আছে, ও মানে এইখানে যে কাগজটা পাস করেছিলাম ওই কাগজ বরাবর আছে, ফলে এইটা দিয়ে তুই যখন দেখতে যাবি, এইটা দিয়ে যখন তুই দেখতে যাবি তখন কিরম দেখতে পাবি দেখ, এটা দিয়ে তুই যখন দেখবি তখন ওটাকে দেখবি হচ্ছে এইরকম, মানে আমি সহর্ষে আঁকছি, এটা হচ্ছে ফ্লাইং ওয়েজ, এবারে সহর্ষে যদি আঁকি তাহলে আমি দেখতে পাচ্ছি এইরকম থ্রি ডাইমেনশনাল ভিউ দেখছি,
আমার বোর্ডের প্লেনের বাইরে যে ছিল সেই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটা, এই হাইড্রোজেনটা এই হাইড্রোজেনটা, ঠিক আছে? কারণ আমি তো মিডিল দিয়ে দেখছি এদের, মিডিল দিয়ে দেখলে একের কোথায় দেখবো আমি? আমি যদি মিডিল দিয়ে দেখি, এই যে এরকম ভাবে মিডিল দিয়ে তুই যদি দেখিস, এ যদি তোর বোর্ডের প্লেনের এদিকে হয়, তোর কোন দিকে হচ্ছে? এ, আচ্ছা সরি, এইটা যেটা আছে, এইটা 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 যেটা আছে, এই হাইড্রোজেনটা যেটা আছে, এইটা হচ্ছে তোর বোর্ডের প্লেনের, মানে তুই তো মিডিল দিয়ে এদিক দিয়ে দেখছিস, তাহলে এই দিকে হচ্ছে তোর হাইড্রোজেনটা হবে, মানে তোর ডান দিকে হবে যেটা হচ্ছে বোর্ডের প্লেনের বাইরে, আর বোর্ডের প্লেনের ভেতরে যেটা সেটা বাঁ দিকে হবে। এটাই কি বুঝতে অসুবিধা হচ্ছিল? হ্যাঁ, আমি উল্টো বলেছিলাম তখন মনে হচ্ছে। সেটা হচ্ছে যে যেটা বোর্ডার প্লেনের বাইরে আছে সেটা তোর ডান দিকে পড়বে, তুই যেহেতু মিডিল দিয়ে দেখছিস, তোর ডান দিকে হচ্ছে বোর্ডার প্লেনের বাইরে যে আছে, আর বাঁ দিকে থাকবে যেটা যেটা বোর্ডার প্লেনের পেছনে ডটেরটা আছে, আর ওর ওপর বরাবর, এই ওপর বরাবর প্লেন বরাবর একটা হাইড্রোজেন থাকবে, সেটা হচ্ছে এইটা। ক্লিয়ার? ফলে এইটা ডান দিকে রইলো, আর লেফটে হচ্ছে পেছনে যেটা আছে, আর মাথায় হচ্ছে নর্মাল যেটা এইচ আছে। ঠিক আছে? এইটা হয়ে গেল আমার আঁকা। এইবারে সহজ মানে এইরকম 3 ডাইমেনশনাল, এটা হলো। এবারে এই দিকেও সেম, এদিকেও সেম, কিন্তু আমি যে কোনো একটা দিক দিয়ে দেখতে পাচ্ছি, এদিক দিয়ে দেখছি, তাহলে এক্ষেত্রেও এটা সেমই হবে, এরকম, এই আর এই, এদিকে এইচ, এদিকে এইচ, এদিকে এইচ। দিস ইজ সহর্স, এটা হচ্ছে সহর্স। হয়ে গেল। এই সহর্স থেকে আবার আমরা নিউম্যানে যেতে পারবো। ঠিক আছে? ও ঘোড়ার মতো দেখতে আর কি, মানে এটা আমি এঁকেছি এমন দেখে ঘোড়া মতো মনে হচ্ছে না, ওই আর কি, তুই ওটাকে কনসিডার করে নে। এগুলো হচ্ছে এই যে একটা সিঙ্গেল রিং, তো এই যে এদের মধ্যে এক বন্ধন আছে, এক বন্ধনরা কোনোদিন রিজিড হয় না। রিজিড মানে কি? রিজিড মানে হচ্ছে কোনোদিন মুভ করবে না। এরা এক বন্ধন মানে তুই ধর একটাকে ফিক্স রেখে একটাকে রিংকে ঘোরাতে পারিস, সেই দিয়েই তোর কনসেপ্টটা আসবে নিউম্যান প্রজেকশনের। কি বললাম? ধর আমি একটা এইচ, এই কাপলটাকে, মানে এই অংশটাকে ফিক্স রাখলাম, এই রিংটাকে ঘোরাচ্ছি, অর্থাৎ এই বরাবর ঘোরাতে পারবো, চাকার মতো তুই ভাবতে পারিস। আগে আগে নিউম্যানটা বলি, তারপর তুই বুঝতে পারবি। এটা হলো। এইবারে নিউম্যানটার জন্য সহর্সটা জানাটা জরুরি, কারণ সহর্স দিয়েই আমি দেখবো। এইবার ধর কেউ একজন এইটা দিয়ে দেখছে, হুম, এবারে এইটা দিয়ে দেখলে কি হবে, ও তো দেখতে পাচ্ছে এই এইচটা যেন এই এইচটার সঙ্গে এই এইচটা এই এইচটার পেছনে, আর এই এইচটা এই এইচটার পেছনে আছে, এটা দেখতে পাচ্ছে তো? ঠিক আছে? নিউম্যান মানে হচ্ছে সহর্সকে যেন একটা, আমি বলতে চাইছি এই এইচটার পেছনে এক্সাক্ট এই এইচটা আছে, এই এইচটার পেছনে এক্সাক্ট এই এইচটা আছে, এই এইচটার পেছনে এক্সাক্ট এই এইচটা আছে, আবার এই এইচটার পেছনে এই এইচটা আছে। দেখতে পাচ্ছিস? এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা, এইটার সঙ্গে এইটা। ঠিক আছে? তাহলে এটা কিরকম দেখতে হবে? এই রকম গোল দিয়ে দেখাবো। এবারে গোলটা দেওয়ার রিজনটা কি? একে তো যেমন নেকেড আইতে আমরা দেখছি যে এই অংশটা মিডলটা সেই রকমই দেখাবো, অর্থাৎ এই এই এই, ঠিক আছে? এখানে এইচটা এই এইচটা এই এইচটা, মানে যেটা গোল দাগ দেওয়া, এই এইচটা এই এইচটা, আর মাথার এইচটা এই এইচটা। তাহলে পেছনটা কি করে দেখবো? এক্সাক্ট এর পেছনেই তো এইটা আছে, এইটার পেছনে এইটা আছে, এইটার পেছনে এইটা আছে, হিসেব মতো আমার কিছুই দেখতে পাওয়ার কথা নয়, এটাকেও দেখতে পাওয়ার কথা নয়, এটাকেও নয়, এটাকেও নয়, সবই তো একটাই লাইন, ওটা তো পুরো প্যারালাল, সমান্তরাল। তাহলে একটা অপরের গায়ে কিন্তু ঢেকে যাওয়ার কথা, কিন্তু আমায় তো দেখাতে হবে। তাহলে কি করে দেখাবো? এরকম করে ছোট্ট, এই একটা, এই একটা, এই একটা, এখানে এইচ, এখানে এইচ, এখানে এইচ। হলো?
ঠিক আছে, তো আমার আবার পড়াতে হবে পরের ব্যাচটা। এটা গেল নিউম্যান। তাহলে নিউম্যানের ক্ষেত্রে কি হলো, যে আমার পিছনের গুলো দেখানোর জন্য এই প্রসেসটা করতে হলো। একটা জিনিস এখানে মাথায় মাস্ট রাখতে হবে, এই দিক থেকে এই দিকে যদি আমি এটা করে থাকি, তাহলে এর পরবর্তী এইখানে ছোট, মানে এর যে ছোট বনটা এর থেকে যদি ডান দিকে হয়, তাহলে এরও ডান দিকে হবে, এরও ডান দিকে হবে। কেউ যদি ভুল করে এই ডান দিকেরটা বাঁ দিকে করে দেয় তাহলে কিন্তু ভুল পুরো। ঠিক আছে, তো এইটা হচ্ছে নিউম্যান প্রজেকশন। এবারে নিউম্যান প্রজেকশনের মধ্যে একটা ব্যাপার আছে, ফিচারটা তো আগেই আঁকা হয়েছে, যেটা দিয়ে আমরা এ করেছি, ফিচারটা আগেই আঁকা হয়েছে, সেটা এ দিয়েই আঁকা দিয়ে যাবে, সেটা কোনো ব্যাপার না। ঠিক আছে, ফিচারটা আমি এটাতেই এঁকে দিতে পারবো, এই ফ্লাইং ওয়েজ থেকেই এঁকে দেওয়া যাবে, মানে এটা এরকম হবে। এইটা হবে, দেখা যাচ্ছে না তো বোধহয়, এইটা হচ্ছে ফিচার। ঠিক আছে, এইবারে দেখ এইটা হচ্ছে নিউম্যান। নিউম্যান নিয়েই আমার কনফরমেশনাল আইসোমেরিজমটা বুঝতে হবে। ঠিক আছে, এই সহর্স ফ্লাইং ওয়েজ এগুলো জাস্ট জেনে রাখার জন্য ঠিকঠাক, যে ফ্লাইং ওয়েজ থেকে আমরা সহর্স গেলাম, সহর্স থেকে নিউম্যান গেলাম। ঠিক আছে, কিন্তু নিউম্যান দিয়ে আমায় বুঝতে হবে। দেখ এবারে এই যে দুটো হাইড্রোজেন দেখতে পাচ্ছিস, বা এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন এই হাইড্রোজেন, এরা না পরস্পরের কাছাকাছি আছে, এরা না কাছাকাছি আছে, এটা 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 কাছাকাছি, এটা এটা কাছাকাছি আছে। ঠিক আছে, তো কাছাকাছি যদি থাকে তাদের মধ্যে একটা স্টেরিক রিপালশন হবে তো, কারণ পরস্পর পরস্পরের সঙ্গে এইরকম হয়ে আছে, কাছাকাছি আছে, দুটো বন্ডের সঙ্গে মাথা ঠোকাঠুকি এরকম ব্যাপার হবে, একটা স্টেরিক রিপালশন ব্যাপার থাকবে। তো সেই জন্য এই যে ফরম্যাটটা, এটাকে আমরা বলি এক্লিপসড, এটাকে বলি এক্লিপসড ফরম্যাট। ঠিক আছে, এটাকে মুছছি আমি, এটা মুছছি। এটা হচ্ছে এক্লিপস ফরম্যাট। এইটাকেই, এই রিংটাকেই ভাব, আমি বলেছিলাম সহর্সের ক্ষেত্রে যে একটা রিংকে ফিক্সড করে আর একটা রিংকে আমি এন্টায়ারলি ঘুরিয়ে দিতে পারি, বলেছিলাম তো আমি। ঠিক আছে, তাহলে ধর এই সামনেরটাকে আমার ফিক্সড রেখেছি, সামনেরটাকে ফিক্সড করে যদি আমি এরকম ঘোরাই, এটা ফিক্সড আছে আমার, এটাকে ঘুরিয়ে দিয়েছি, এটাকে যেন 60 ডিগ্রি করে ঘোরাচ্ছি, তাহলে এইরকম পাবো। এইচ এইচ এইচ, দিস ইজ, দিস ইজ কল্ড স্ট্যাগার্ড, স্ট্যাগার্ড ফর্ম। এটা এক্লিপসড, এটা স্ট্যাগার্ড। স্ট্যাগার্ড ফর্ম ইজ এনার্জেটিক্যালি মোর স্টেবল অ্যাজ কম্পেয়ার টু দি এক্লিপসড ওয়ান, কারণ এখানে তোর স্টেরিক রিপালশন আছে, কিন্তু এখানে কোনো রকম স্টেরিক রিপালশন নেই। ক্লিয়ার না? ক্লিয়ার না? এখানে কারণ হচ্ছে যে দেখ, এই যে মানে এই হাইড্রোজেনের পেছনে তো এই হাইড্রোজেনটা এক্স্যাক্টলি নেই, মানে এটা যদি সহর্স দেখিস তাহলে বুঝতে পারবি তুই, এরকম এরকম গেলে এই রকম আছে, এরকম আছে বেসিক্যালি। তাহলে এর সঙ্গে কিন্তু এখানটা পুরো ফাঁকা, এখানটা ফাঁকা, কিছু নেই, কোনো রকম স্টেরিক রিপালশন হচ্ছে না, এই নিচেটা ফাঁকা, তাহলে এর সঙ্গে কোনো রকম স্টেরিক রিপালশন হচ্ছে না, আবার এইখানটাও ফাঁকা, তাহলে এখানটাও কোনো রকম স্টেরিক রিপালশন হচ্ছে না। তাই এর তোর সব থেকে বেশি এনার্জেটিক্যালি স্টেবল হবে, এটা সবসময় খেয়াল রাখতে হবে যে এনার্জেটিক্যাল যদি স্টেবিলিটি বলা হয়, স্টেবিলিটি অর্ডার, স্টেবিলিটি অর্ডার হচ্ছে স্ট্যাগার্ডের হচ্ছে বেশি দেন এক্লিপসড। ব্যাস, এই হয়ে গেল আমার কনফরমেশনাল আইসোমেরিজম। ঠিক আছে, তাহলে এর প্রবলেম সেটটা আমি দিয়ে দেবো, বুঝলি? হ্যাঁ বল। হুম,
হ্যাঁ, সে পাঠিয়ে রাখতে তো কোনো ক্ষতি নেই, সে না হয় পাঠিয়ে রাখলাম, পরের দিন আবার বুঝিয়ে দিলাম। করাটা তো তোদের ওপর নির্ভর করছে। তো এইটা আর এইটারও প্রবলেম সেট দিতে হবে, কারণ এটা আমি পুরোটা কমপ্লিট করলাম, কনফরমেশনাল আইসোমার অবধি না আমার পুরোটা কিন্তু কমপ্লিট হয়ে গেল। তো এইটা তোকে মানে এইটা কিন্তু করতে হবে, মানে এইটার প্রবলেম সেটটা কিন্তু তোদের করতে হবে। মানে ডালিয়া, মৌনা, তোদের প্রত্যেককেই, মানে এভরিবডি যারা যারা এখানে আছিস প্রত্যেককেই বলছি যে এই চ্যাপ্টারটা পুরোটাই প্রথম থেকে শেষ হয়েছে। তাহলে এর যে প্রবলেম সেটগুলো এর তো কম দিই, অর্গানিকের তো বেশি কোশ্চেন হয় না, তো এগুলো দিয়ে দেবো। হ্যাঁ, সে আমি দিয়ে রেখে দেবো, তারপর দিন সলিড স্টেটটাই আলোচনা করব। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই হলো ক্লাসটা। আজকে তাহলে এই পর্যন্তই, লিভ করছি।